নাট আজকে আসুক, আমি দেখছি। হ্যাঁ বৌমা, ছেলেটা হঠাৎ করে এত বখাটে হয়ে যাবে ভাবতে পারিনি। তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি বৌমা, তুমি অঙ্কুরেই বিনাশ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। মা খিদে পেয়েছে, আজ নতুন ভাবে কিছু বানাতো। কিচ্ছু হবে না, অনেক বেড়েছিস। না না, বয়স কমই আছে। চুপ, লোকজন শুধু কমপ্লেইন করে যাচ্ছে, আমার মাথা খেয়ে দিচ্ছে একেবারে। উফ, ওসব বাদ দাও, তুমিও আমাদের প্ল্যান শুনে নতুন কিছু করো। আমি কিচ্ছু শুনতে চাই না। আরে শোনোই না, কিছু রেসিপি বলছি। ক্রিমের মধ্যে বরফ দিয়ে দিলে হয় আইসক্রিম। তারপরে ধরো পায়েস তো সবাই চিনি দিয়েই মিষ্টি করে বানায়, তুমি একটু পায়েসটা পুড়িয়ে দাও, তাহলেই হবে রোস্টেড পায়েস। আর একটু বেশি পোড়ালে তন্দুরি পায়েস। কেমন? খুব কথা বলছিস। আজকে তোর খাওয়া বন্ধ। আরো রেসিপি আছে। এই ধরো না, চিকেনের রান্নায় তো সবসময় গরম মশলা দাও, মাঝে মধ্যে ঠান্ডা মশলা তো দিতে পারো। মানে? মানে গরম মশলা ফ্রিজে রাখলে ঠান্ডা পায়েস। তো বিরে, আজকে ধোলাই দিয়ে তোর পিঠ গরম করে দেবো আমি। ব্যাস, আমরা বিখ্যাত হতে চাইছি আর তুমি সেই টেনে ধরে নামিয়ে দিচ্ছ। আমাদের প্রতিভা কোনোদিনও বিকশিত হবে না। ধুর। উফ, কাল বাদ পরশু টিচার্স ডে, জোর খাওয়া দাওয়া। পড়াশোনা তো হলো না, শুধু খাওয়ার কথাই ভেবে যা। ছুঁচ করে চালনির বিচার, নিজে যেন কত বড় পণ্ডিত। বেশি বড় বড় বুক নিয়ে দিস না। কথা বলেছিস যখন, বুকনি শুনতে হবে। বলি আমার মতো একইভাবে তো ফেল করিস, আর এই বাচ্চাদের সাথে ক্লাস করিস। তোর থেকে অঙ্কে 1 নম্বর বেশি পেয়েছি। তাও আমার খাতায় উঁকি মেরে টুকে লিখে। দেখ হলো, হিসেব করে দেখ, পিছন দিক থেকে আমি কিন্তু 1 নম্বর মানে ফার্স্ট, তুই সেখানেও ফেল, তুই কিন্তু সেকেন্ড। তাই ভেদাভেদ ভুলে স্যার কি বলছে সেটা শোনো। ও, আমি ক্লাসে না এলে ক্লাসরুমটা একেবারে মাছের বাজার হয়ে যায়। আর তাও আবার ইলিশ মাছের। জানি আমি ইলিশ আর তুই খোকা ইলিশ। তবে রে মুখ বন্ধ না হলে তোদের দুটোকেই আজকে রাস্ট্রিকেট করব। আরে আমাদের মতন কুল থাকো, দুষ্টুমি করবে তাও কুল ভাবে। ঠিক আছে ঠিক আছে, একটু ভালো রেজাল্ট করিস বলে এমন করছিস যেন সাপের 5 পা দেখেছিস। আর একটা কথা বললেই পুরো ক্লাসরুমকে টিসি দিয়ে দেব। এই তো সব সাইলেন্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, আগামী পরশু তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটা নিশ্চয়ই তোরা সবাই জানিস। কিরে চুপ কেন? অনুমতি নিয়ে কথা বলছি স্যার, আপনি তো বললেন সাইলেন্ট থাকতে, আমরা তো আর আপনার কথার অমান্য করতে পারি না। একটু বেশি পেকে গেছিস তোরা। যাই হোক, তোদের নিয়েই তো চলতে হবে, তাই ক্ষমা করে দিলাম। হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম, এবারে শিক্ষক দিবসে স্কুলের সকল ছাত্রকে ফিশ ফ্রাই খাওয়ানো হবে। তাহলে তো স্যার জমের জমজমাট। আচ্ছা স্যার, 5ই সেপ্টেম্বর তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিনকেই কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? এটার একটা গল্প আছে। স্যার স্যার বলুন না স্যার, অল্প করে গল্প হলে মন্দ হয় না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একাধিক কলেজে অধ্যাপনা করেছেন এবং তৎকালীন ভারতবর্ষের মহান একজন শিক্ষক ছিলেন। আচ্ছা স্যার, তিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন, সম্ভবত দ্বিতীয় রাষ্ট্রপতি। ঠিক বলেছিস, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন তার কয়েকজন বন্ধু এবং ছাত্ররা বলেন যে তার জন্মদিন সেলিব্রেট করবে। তখন তিনি বলেন তার জন্মদিন না সেলিব্রেট করে সেই দিনটা সকল শিক্ষকদের দিন হিসেবে সেলিব্রেট করলে তিনি খুশি হবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তখন থেকেই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। হ্যাঁ, আচ্ছা বল্টু, বিখ্যাত লোক হতে পারলে কিন্তু সেই ব্যাপার বল।
ঠিকই বলেছিস, মনীষীদের নামে লোকজন এক ডাকে চিনবে, তাদের জন্মদিন তিরোধান দিবস পালন হবে। তিনি সশরীরে না থাকলেও মানুষের মনে চিরকাল থেকে যাবেন। আচ্ছা বল্টু, আমরা এরকম বিখ্যাত হতে পারি না? চেষ্টা করলেই হতে পারবো। জগতের জন্য আমাদের কিছু করে যেতে হবে, এমন কিছু করতে হবে যেটা এর আগে কেউ করেনি। তাহলে এখন থেকেই নতুন ভাবে কিছু করা যাক। এই কাকু, এখানে যে সিমেন্ট বালি মারছো, তা কি জন্য এসব হচ্ছে? কেন দেখতে পাচ্ছ না? বাড়ি বানানো হচ্ছে। দূর, এসব বাড়ি বানিয়ে কি হবে? আমাদেরকে চিনে রাখো, ছবি তুলে রাখো, পরে তুমি আমাদের মূর্তি বানাবে। আমরা কদিন পরে বিখ্যাত হয়ে যাব, আমাদের জন্মদিন পালন করবে। কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? আমাদের কথাগুলো উল্টো পাল্টা মনে হচ্ছে তো? নতুন কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করো, বুঝলে? রাখো বাবু, এই গরমে কাজ করছি, তোমরা আমার মাথা খারাপ করো না। আরে আমাদের মূর্তি না হয় নাই বানালে, কিন্তু যে কাজটা করছো সেটা একটু নবরূপে করার চেষ্টা করতে পারো তো? কি কি বলতে চাইছো কি? দেখো তোমরা কি করো, বালি আর সিমেন্ট আগে মাটিতে ফেলে তার উপরে জল দিয়ে সেটা মাখো, কিন্তু এবার থেকে একটু অন্যভাবে করো। আগে একটা বড় লোহার গামলায় জল ঢালো, তারপরে বালি সিমেন্ট দাও, ব্যাস হয়ে গেল। তাহলেই দেখবে তুমিও আমাদের কথা শুনে পপুলার হয়ে যাবে। তোমরা যাবে? বল্টু পালা, সব তো বোধহয় শুনবে না। পালা পালা। আরে নাটবল্টু, তোরা এখনো বাড়ি ফিরিসনি? না স্যার, আমরা এখন থেকে জীবনটাকে একটু নতুন ভাবে ভাবছি। রোজই তো স্কুল ছুটির পরে বিকেলের মধ্যে আমরা বাড়ি ফিরি, এবার থেকে ভাবছি সন্ধ্যেবেলা ফিরবো। তাহলে মা ভাববে স্কুলে হয়তো এখনো পড়াশোনা চলছে, স্কুলের কত রেপুটেশন বাড়বে বলুন তো? ওটা বাড়বে না, কমবে। ব্রেভ ডিসিশন। প্রথম প্রথম খারাপ লাগে। তোরা তোরা একটু বেশি পেকে গেছিস। না স্যার, কি যে বলেন, আমরা নতুন ভাবনা চিন্তা করছি। আর নতুন মানে তো তরতাজা, টাটকা। অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা বকছিস, এবার বাড়ি যা। দেখো দাদু, তোমার তো এত বয়স হলো, এখনো তো চিনি দিয়ে চা খাও, কোনোদিন নুন দিয়ে চা খেয়ে দেখাইছো? একটু নতুন কিছু ট্রাই করো। এ তো মহা মুশকিল, আমাকে পাগল করে দেবে। কথাটা মনে রাখো, আমরা যখন বিখ্যাত হয়ে যাব, আমাদের ছবি বইতে ছাপাবে, তখন বুঝতে পারবে আমাদের কথা অ্যাভয়েড করার ফল। চল বল্টু। আপনি এদেরকে স্কুলে কি করে হ্যান্ডেল করেন? আর কি করব বলুন তো? আমাদের কাজ তো আমাদেরই করতে হবে। চল বল্টু, অনেক সিনিয়র লোকজনকে জ্ঞান দিয়েছি, এবার ঘর থেকে জামা প্যান্ট চেঞ্জ করে মাঠে এসে সিনিয়র দাদাদের জ্ঞান দেবো। হ্যাঁ, তাই চল। এইভাবে খেললে বোর তো হবেই। নতুন ভাবে ক্রিকেট খেলাটা শেখো, বুঝলে? নতুন ভাবে কি করে? দাও, ডেমো দিচ্ছি, ব্যাটটা দাও। রেজা, বল করো। রেঞ্জদা, বল করো, শিখে নাও ব্যাটিং কাকে বলে। এই নে, সামলা। হায় হায় হায়, আরে এটা কি করলি? খুব হতেই পারে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এবার থেকে ব্যাট এভাবেই খেলবে। হ্যাঁ, তারপর দেখবে এই নতুন স্টাইলে ক্রিকেট খেলার জন্য তোমার বাড়িতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কুরিয়ার করে পাঠিয়ে দেবে। অ্যাকচুয়ালি কেমন? এই এই যাবি কি রে? হ্যাঁ, আমাদের ব্যাচ সারিয়ে দিয়ে তবেই যা। দূর, আমরা কি কার্পেন্টার নাকি? আমাদের অনেক কাজ আছে। কি কাজ শুনি? সমাজকে জাগ্রত করতে হবে, নতুন নতুন আইডিয়া দিয়ে জনসমাজকে আরো আধুনিক করে তুলতে হবে। হ্যাঁ, তবেই তো শিক্ষক দিবসের মতন একদিন লোকজন নাট দিবস আর বল্টু দিবস পালন করবে। এদের মুখে বলে হবে না, এদের বাড়িতে গিয়ে কমপ্লেন ঠুকে চলে আসবো। বুঝলি বল্টু,
আমাদের প্ল্যান নবরূপে সমাজকে সাজানোর ব্যাপারটা কেউ ভালো করে নিচ্ছে না রে। সব জায়গায় তো দেখছি নেগেটিভ রিপোর্ট। এতেই এত ভেঙে পড়লে চলবে না বন্ধু। মানুষজন ভালো জিনিস তাকেই বলে যেটা সহজ। পরিচিত ছকের বাইরে আসতে সবাই ভয় পাচ্ছে। এই ভয়কে জয় করার জন্য কোনো ইন্সপিরেশনাল লোক চাই বুঝলি, মানে যে আমাদের হয়ে অ্যাডভার্টাইজিংটা করে দেবে। আমাদের কাছাকাছি হাতের নাগালে একজন আছে, যে আমাদের হয়ে একবার বলে দিলেই কেল্লা ফাতে। তুই কি বড়বাবুর কথা ভাবছিস? ঠিক বলেছিস, চল বড়বাবুর কাছে যাই। আপনার ছেলে হুলো বাটালিদের ব্যাট ভেঙে দিয়েছে, আপনি আমাকে টাকা দিন। এই আমি এই সামান্য ব্যাপারের জন্য টাকা কেন দেব? টাকা দেবেন না মানে? হুলো ইউনিট টেস্টে পাশ করার পরে আমি ওকে এই ব্যাট কিনে দিয়েছিলাম, আর আপনার ছেলে সেটা ভেঙে দিল যখন, তার খেসারত কে দেবে শুনি? ওই খেলাধুলো করতে গেলে একটু এসব হতেই পারে। না, সেটা খেলতে গিয়ে ভাঙেনি, না হুলো বাটালিদের খেলা শেখাতে গিয়েছিল উল্টো ভাবে ব্যাট ধরে। ও নাকি নবরূপে ক্রিকেট খেলা দেখাবে। মামার বাড়ির আবদার পেয়েছে, বদমাস ছেলে পুরে। ঠিক আছে, ও আসলে আমি ওকে শাসন করে দেব। আপনি শুধু আপনার ভাষণটা এবার বন্ধ করুন। ঠিক আছে, দেখে নেব দিদি, দেখে নেব। চল হলো বাচালে, এবার বল্টুর বাড়িতে যেতে হবে। বল্টু তো নাটের সঙ্গে ছিল। হ্যাঁ মাসি, একেবারে ফুল সাপোর্ট। ওরা তো একজন আরেকজনের সাথে অতপ্রতভাবে জড়িত। দেখুন দিদি, যা হয়েছে আপনি ভুলে যান না। নাট বল্টু হলো, এরা তো সবাই বাচ্চা। বাচ্চা বাচ্চা না চৌবাচ্চা, শুধু তোর বুদ্ধি। আমার হুলো বাটালি যদি পুরনো ফর্মে ফিরে আসে, তখন আপনার ছেলে আর নাটকে দেখিয়ে দেব। হ্যাঁ, এই শুধু মাসির মুখ চেয়ে আমরা এখন আগের থেকে ভালো হওয়ার চেষ্টা করছি। আর নাট বল্টু উল্টে গেছে। গুড মর্নিং বড়বাবু। মস্করা হচ্ছে সন্ধেবেলা গুড মর্নিং? ভদ্রলোকের এক কথা, সকালবেলা গুড মর্নিং বলবো, সন্ধ্যাবেলা পাল্টে দেবো কেন? এরকম চলতে থাকলে তো মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাসযোগ্যতাই চলে যাবে। বাজে না বকে কি বলতে এসেছিস সেটা বল। স্যার দেখুন, আগামী পরশুদিন শিক্ষক দিবস। আমরা চিরকাল শিখে গেছি, কিন্তু কাউকে কিচ্ছু শেখাতে পারিনি, এটাই আমাদের আফসোস। তাই আমরা লোকজনকে শেখাতে চাই, আর আমাদের এই মহান কর্মকাণ্ডে আমাদের সঙ্গী হিসেবে আপনাকে পাশে চাই। তা তোদের কর্মকাণ্ডটা কি শুনি? আমরা চাই সবাই সমাজটাকে নতুন করে ভাবুক, নতুন চোখে দেখুক। দেখুন স্যার, পৃথিবীর বয়স 450 কোটি বছর, অনেক পুরনো হয়ে গেছে। আর তার সাথে সাথে মানুষের ভাবনা চিন্তার মধ্যেও সেই একটা পুরনো ছাপ। হ্যাঁ স্যার, কোনো নতুনত্ব নেই। আমরা চাই সব নতুন ভাবে হোক, এমনকি শিক্ষক দিবসও পালিত হোক নবরূপে। নবরূপে সবকিছু? কি বুঝতে পারছেন না তো? একটা ডেমো দেবো। হ্যাঁ দে। কাকাতুয়া কি সারা জীবন খাঁচায় থাকবে? কি মানে? এই যে ধরুন, আপনার এখানেই কারাগারে বন্দি অবস্থা রয়েছে কাকাতুয়া কাকা। হ্যাঁ রয়েছে, অপরাধ করে ধরা পড়েছে, এবার কেস কোর্টে যাবে। এবার আপনি ভাবুন, কাকাতুয়া কাকা যদি গারদে না থেকে বাইরে থাকতো, আর আপনি ওখানে কাকাতুয়া কাকা জায়গায় থাকতেন, তাহলে কেমন হতো? এসব কি বলছিস? আমি কেন জেলে যাব? একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, ব্যাপারটার মধ্যে কিন্তু একটা নতুনত্ব আছে। ওকেও তো একটুখানি মুক্তির স্বাদ দিন। তবে রে, আমার সাথে মস্করা করতে এসেছিস? বেরো এখান থেকে, আমি এক্ষুনি তোদের বাড়িতে জানাচ্ছি। দূর, কেউ আমাদের প্ল্যানটা বুঝতেই পারলো না।
তাহলে ভাই ওই কথাই রইল, 5ই সেপ্টেম্বর দুপুর 1টার মধ্যে ফিশ ফ্রাই গুলো স্কুলে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, সালাদ সস সব আলাদা আলাদা বক্স প্যাক করে দেবো। হ্যাঁ 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 স্যার ফিশ ফ্রাইয়ের অর্ডারটা দিয়ে দিলেন? হ্যাঁ, আবার কি বকতে এলি? স্যার আগামী পরশু তো শিক্ষক দিবস, এবার একটু সবকিছু যদি নবরূপে হয় তাহলে ব্যাপারটা জমে যাবে কিন্তু। কি বলতে চাইছিস বল, আমার অনেক তাড়া আছে। যা তারা তো আকাশে থাকে, আপনার কি করে হলো বুঝতে পারলাম না। যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হলো কি, মাছের ফিশ ফ্রাই তো সবাই খায়, চিকেন দিয়ে ফিশ ফ্রাই হতে পারে না? কি তোমরা এইসব উল্টো পাল্টা ইয়ার্কি করছো? চিকেন দিয়ে ফিশ ফ্রাই? আরে ব্যাপারটার মধ্যে একটা অভিনব জিনিস আছে না কাকু? এরা ফিশ ফ্রাই এর নাম দেবে এপ্রিল ফুল ফিশ ফ্রাই। সবাই মাছ খাওয়ার জন্য ফিশ ফ্রাই খায়, কিন্তু খেয়ে দেখবে মাংস। তোরা কিন্তু অত্যধিক বেড়েছিস। গরিবের কথা বাসি ফলে, যেদিন আমাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমাদের আইডিয়াগুলো নিয়ে লোকজন নিজেদের মধ্যে ইউটিলাইজ করবে, সেদিন আমরা আমাদের প্রতিভার দাম পাবো। শুধু বাজে বকা। এখন তোরা বাড়ি গিয়ে পড়তে বস। পরশু দিন টিচার্স ডে সেলিব্রেশন হবে, তাই কালকে স্কুলের ক্লাসরুম সবাই মিলে পরিষ্কার করবি। নাট আজকে আসুক, আমি দেখছি। হ্যাঁ বৌমা, ছেলেটা হঠাৎ করে এত বখাটে হয়ে যাবে ভাবতে পারিনি, তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি বৌমা, তুমি অঙ্কুরেই বিনাশ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখছি। মা খিদে পেয়েছে, আজকে নতুন ভাবে কিছু বানাতো। কিচ্ছু হবে না, অনেক বেড়েছিস। না বয়স কমই আছে। চুপ, লোকজন শুধু কমপ্লেইন করে যাচ্ছে, আমার মাথা খেয়ে দিচ্ছে একেবারে। উফ, ওসব বাদ দাও, তুমিও আমাদের প্ল্যান শুনে নতুন কিছু করো। আমি কিচ্ছু শুনতে চাই না। আরে শোনোই না, কিছু রেসিপি বলছি। ক্রিমের মধ্যে বরফ দিয়ে দিলে হয় আইসক্রিম। তারপরে ধরো পায়েস তো সবাই চিনি দিয়ে মিষ্টি করে বানায়, তুমি একটু পায়েসটা পুড়িয়ে দাও, তাহলেই হবে রোস্টেড পায়েস। আর একটু বেশি পোড়ালে তন্দুরি পায়েস। কেমন? খুব কথা বলছিস। আজকে তোর খাওয়া বন্ধ। আরো রেসিপি আছে, এই ধরো না, চিকেনের রান্নায় তো সবসময় গরম মশলা দাও, মাঝে মধ্যে ঠান্ডা মশলা তো দিতে পারো। মানে গরম মশলা ফ্রিজে রাখলে ঠান্ডা পায়েস। তো বিরে, আজকে ধোলাই দিয়ে তোর পিঠ গরম করে দেবো আমি। ব্যাস, আমরা বিখ্যাত হতে চাইছি আর তুমি সেই টেনে ধরে নামিয়ে দিচ্ছ। আমাদের প্রতিভা কোনোদিনও বিকশিত হবে না। ধুর। মা, আর কতক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবো? যেমন কর্ম তেমন ফল। তোর জন্য লোকজনের কাছে আর কথা শুনতে পারবো না। একটু পরে তোর প্রাইভেট টিউটর আসবেন, চুপচাপ মন দিয়ে পড়বি। উফ, জীবনটা একেবারে জ্বলে গেল। তারপরে তোরা কি প্ল্যান করলি? টিচার্স ডেতে স্যারকে কি গিফট দিবি? আমি তো একটা গিফট মনে মনে ভেবে রেখেছি। স্কুল থেকে তো আমাদের ফিশ ফ্রাই খাওয়াবে, তাই আমি স্যারকে মাছের খাবার গিফট করব। মাছের খাবার কেন? আরে আজকে মাছ খাবে, 1 বছর পরে মাছকে আমরা খাবো। আমি আর হলো একটা পেন গিফট করব। ওসব কমন জিনিস, আনকমন কিছু ভাবো, নতুন কিছু ভাবো। উফ, তোরা তো দেখছি মাথা খারাপ করে দিবি। আগামীকাল শিক্ষক দিবস। তোদের শিক্ষক হিসেবে অনেক পুঁথিগত শিক্ষা দিয়েছি, এবার যে শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগবে সেটা কর। সবাই মিলেমিশে কাজ কর, ক্লাসরুমটা সুন্দর করে পরিষ্কার কর। স্যার, আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে। ওই শুরু হয়ে গেল। স্যার, বলছিলাম কি, আমরা ক্লাসরুমে তো রোজই পড়াশোনা করি, এবার থেকে পড়াশোনাটা খেলার মাঠে হলে হয় না? তাহলে ওই মাজা ঘষাও করতে হবে না, মনটাও ফুরফুরে থাকবে। পুরো ব্যাপারটাই প্রাকৃতিক। খুব বাড়ন্ত হয়েছে দেখছি তোদের দুজনের। না না, স্কুলে তো আর ধোলাই দিয়ে শাসন করতে পারি না এখন। এবার দেখছি তোদের গার্জেনদেরকেই জানাবো। বেশি উঠছিল, নে এবার ডানা হালকা। চুপচাপ ঘর ঝাঁট দিয়ে ঘরটা জল আর ওয়াইপার দিয়ে মুছে ফেল। স্যার, একটা নতুনত্ব সাজেশন ছিল,
যদি আগে ওয়াইপার দিয়ে মুছে ফেলা হয় তাহলে তো ঝাড় দেওয়ার খাটনিটা হবে না। হ্যাঁ স্যার, এটার মধ্যে অনেক নতুনত্ব ব্যাপার আছে। চুপ, একদম চুপ। আজকে তোরা দুজনেই ঘর পরিষ্কার করবি। চিন্তা করিস না নাট, করে ফেল। এখন আমাদের স্ট্রাগল পিরিয়ড, একদিন সাফল্য আসবেই, তখন আমরা রোবট দিয়ে ঘর মোছাবো, দেখিস। বুঝলি বল্টু, আমরা অভিনব ব্যাপার করার আইডিয়া এত জায়গায় দিলাম, সব জায়গায় রিজেক্ট হয়ে গেল। খুব খারাপ লাগছে। হ্যাপি টিচার্স ডে স্যার। থ্যাংক ইউ। স্যার, এই নিন আপনার জন্য গিফট, একটা ছোট্ট কলম। থ্যাংক ইউ। এসব গিফটের কোনো দরকার নেই। তোরা মন দিয়ে লেখাপড়া করে মানুষ হলেই আমি খুশি। আমিও স্যার আপনার জন্য গিফট এনেছি, এই নিন। এটা কি? স্যার, এটা নবরূপে শিক্ষক দিবসের নতুন উপহার। আরে কি জিনিস এটা? খুলে দেখুন, মাছের খাবার। মাছের খাবার? মাছের খাবার আমি কি করব? কেন স্যার, আপনি তো আমাদের ফিশ ফ্রাই খাওয়াবেন। মাছের তো অনেক দাম। তাই স্যার, এবার থেকে বরং মাছ চাষ করুন, এই খাবারগুলো কাজে লাগবে। এখন মাছ খাবার খাবে, নেক্সট ইয়ার আমরা মাছকে খাবো। কি বাঁদরামো হচ্ছে? স্যার, আমি আপনার জন্য বিউটিফুল গিফট এনেছি। বিউলির ডাল, চা আর একটা ফ্লাওয়ার। বিউলির ডাল থেকে বিউ, চা মানে টি, আর ফ্লাওয়ার থেকে ফুল। বিউটিফুল। মস্করার একটা সীমা আছে। আমি হেড স্যারকে বলে তোদের বাড়িতে এক্ষুনি একটা ওয়ার্নিং লেটার পাঠাচ্ছি। ও স্যার, এসব তো নবরূপে সাজালাম আমরা। আমিও একটা নবরূপে প্ল্যান করলাম। আজকে সবাই টিফিন পাবে, কিন্তু তোরা দুজন পাবি না। কি আমাদের বাড়িতে এত লোকজন? আজকে থেকে এটা তোর বাড়ি নয় না। মানে আজকে থেকে তুই আমার ছেলে নোস, হুলো আমার ছেলে, সব শৈশাবুদ হয়ে গেছে। আর শোন বলছু, তুইও আমাদের ছেলে নোস, বাটালি আমাদের ছেলে, আমরা ওকে দত্তক নিলাম। হ্যাঁ, তোরা সমাজটা নতুন করে সাজাবি ভাবছিলিস, তাই আমরাও ভাবলাম আমাদের তো নতুন করে ভাবা উচিত। ও মা, ও বাবা, এরকম করো না। আর তো কিছু পাল্টানো যাবে না, সব সই স্বাক্ষর হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে, এবার তোরা কোথায় যাবি সেটা ভেবে নে। নতুন বাড়ি খুঁজে নে। নতুন মা বাবা খুঁজে নে? ওরে ভুল হয়ে গেছে, আর করবো না, আর কোনোদিনও পিছনে লাগবো না। আমার অন্য নতুন বাবা মা চাই না, পুরনোই ঠিক আছে। তাহলে কথা দিতে হবে। হ্যাঁ, কথা দিলাম। আমিও কথা দিলাম। ভেরি গুড। এই তো ভালো ছেলের মতন কথা। এই নে যাক বলতু, তোদের জন্য গরম গরম ফিশ ফ্রাই। থ্যাংক ইউ স্যার। তোরা বদমাইশ হতে পারিস, আমাদের পিছনে লাগতে পারিস, আর আমরা তোদের সোজা রাস্তায় আনার জন্যে নতুন ভাবে ভাবতে পারি না নাকি? এই দেখ, এটা পুরো সাদা পাতা। তোদের শিক্ষা দেওয়ার জন্যে একটা ছোট্ট অভিনয় হলো আর কি। হাসছো কেন? আলটিমেটলি বাই হুক আর ক্রুক আমরা তোমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছি তো। হাজার দুঃখের মাঝে জীবনে একটু স্পার্ক, একটু রং এনে দিলাম। কি আমাদের মিশন সাকসেসফুল। নইলে সেই তো পুরনো পদ্ধতিতে আমাদের কান ধরা, নীল ডাউন এসবের ভয় দেখাতে, এভাবে ছেলে বদলের অভিনয়টা করতে না, তাই না? ব্যাস, এবার ফিশ ফ্রাইটা উদ্ধার করি। স্যার, আপনি কিন্তু মাছের খাবারটা যত্ন করে রাখবেন। আসছে বছর আবার আপনার চাষ করা ফিশ ফ্রাই খাবো। আবার নবরূপে?